আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন। উনি প্রত্যেক বছর অনেক লোককে হজে নিয়ে যেতেন, নিজের খরচে নিয়ে যেতেন। আল্লাহ অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক হলেন ইমাম বুখারীর উস্তাদ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন হজ করে হজের কাজ সমাপ্ত করার পরে ওই বাইতুল্লাহর সামনে একটা জায়গার মধ্যে, মসজিদের মধ্যেই ঘুমায় গেছে। খুব খেয়াল করেন, ঘুমায় গেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন। দুনিয়ার মুসলমান স্বপ্নে দেখে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন আসমান থেকে দুজন ফেরেশতা নেমে আসছেন। সুবহানাল্লাহ। দুইজন দুই পাশে। এক ফেরেশতা আরেক ফেরেশতারে জিজ্ঞাসা করে, তুমি কি জানো এই বছর কত মানুষ হজে আসছে? একজন আরেকজন বলতে 6 লক্ষ মানুষ হজে আসছে। একজন অপরজনকে জিজ্ঞাসা করতেছে, 6 লক্ষ মানুষ হজে আসছে, তুমি কি জানো কতজন মানুষের হজ কবুল হয়েছে? এবার অপর দিক থেকে আর একজন উত্তর দিচ্ছে, শোনো, 6 লক্ষ মানুষ হজে আসছে, তবে 6 লক্ষ মানুষের একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের মধ্যে আশ্চর্যান্বিত হচ্ছেন। একজন আর একজনকে আবার বলতেছে, একজনের হজ কবুল হয় নাই, তো ভালো করে শোনো, দামেস্কের একটা লোক, নাম হলো আলী ইবনে মুওয়াফিক, সে একজন মুসি। এই মুসি হজে আসার কথা ছিল, কিন্তু হজে কোনো এক কারণে আসে নাই। ওই মুসির ওসিলায় এই বছরের 6 লক্ষ হাজির হজ কবুল হয় নাই, কিন্তু মুসির ওসিলায় আল্লাহ 6 লক্ষ মানুষের হজকে কবুল করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। তার কাফেলাকে তিনি পাঠায়া দিয়া তিনি দামেস্কে চলে গেলেন। কে মানুষ যার ওসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল হইল, ওই লোকটাকে আমার দেখা দরকার। এবার ওই লোকের সন্ধানে দামেস্কে চলে গেলেন। খুঁজতে খুঁজতে আলী ইবনে মুওয়াফিক তাকে পেয়ে গেলেন। এবার তাকে বলতেছেন, ভাই, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। এবার আলী ইবনে মুওয়াফিক ডাক দিয়ে বলতেছেন, আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, তো আপনার পরিচয়টা একটু বলেন। আগেরকার জামানায় ভিডিও ছিল না, মোবাইল ছিল না, ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না, যে এখন তো বড় বড় হুজুরদেরকে আমরা মোবাইলই দেখতে পারি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন মুজাদ্দিদ মিল্লাত ছিলেন, বড় একজন আলেম ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম শুনতেই তিনি হুমড়ি খেয়ে তার কদমের মধ্যে পড়ে গেলেন। বলতেছেন, আপনি কি সে আব্দুল্লাহ মুবারক যিনি হাদিস পড়ান? কয়, হ্যাঁ, আমি সে আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে, এত বড় আল্লাহ, বলে এত বড় আলেম, আমি মুচির ঘরে কেন আসছে? বলে, আমি হজে গিয়েছিলাম, হজ থেকে স্বপ্ন দেখেছি তোমার কথা, আর তোমাকে দেখার জন্য আমি সেই মক্কা থেকে দামেস্কে এসেছি। সুবহানাল্লাহ। তবে আমার একটা বিষয় জানার হলো, বলো কি এমন কাজ তুমি করেছো? এই বছর 6 লক্ষ হাজি হজ করেছে, 6 লক্ষ হাজির হজ তোমার ওসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। এবার বলতেছে, আমি তো তেমন কোন আমল করি না, তবে আজকে 30 বছর আমি একজন মুসি মানুষ, জুতা সেলাই করি। আমি প্রত্যেক রাত্রে 1-2 ঘন্টা ওভার কাজ করে 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 আজকে 30 বছর যাবত টাকা জমাইছি। আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য মক্কায় যাব, আল্লাহর ঘর জিয়ারত করব, হাজরে আসওয়াদে চুমা দেব। কিন্তু হজে যাওয়ার কিছুদিন আগে আমার বিবি একদিন আমাকে ডাক দিয়ে বলতেছেন, কতদিন হয় ভালো মন্দ খাই না, গোস্ত খাই না, পাশের বাড়িতে মনে হয় গোস্ত রান্না করতেছে, গোস্তের ঘ্রাণ আসতেছে, তুমি একটু যাও না, একটু গিয়ে তাদের কাছে বলো যে আমাদেরকে একটু গোস্ত দাও, আমার বিবি একটু গোস্ত খাইতে চায়। প্রতিবেশীর কাছে যদি বাটি নিয়ে কেউ কোনো খাবারের জন্য যায়, কোনো প্রতিবেশী কিন্তু ফেরত দিবে না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনে মুওয়াফিক ডাক দিয়ে বলতেছে, আমি আমার বিবির চাহিদা পূরণের জন্য আমি যে বাজার থেকে গোস্ত কিনে আনবো, যদি নিয়ে আসি তাহলে আমার হজে যাওয়ার টাকা কম হয়ে যাবে।
অনেক কষ্ট করে 30 বছর আমি টাকা জমাইছি আল্লাহর ঘর জিয়ারতের জন্য। তো তখন বাটি নিয়ে আমি আমার প্রতিবেশীর কাছে গেলাম, প্রতিবেশীর কাছে গিয়ে বললাম যে আমার বিবির গোস্ত খাইতে মনে চায়, তোমরা তো মনে হয় গোস্ত রান্না করেছো, তোমরা একটু আমাকে যদি গোস্ত দিতে পারো উপকার হইতো। এবার যেই প্রতিবেশীর কাছে গোস্ত আনার জন্য গেছেন, ওই বাড়ির থেকে মহিলা ডাকতে বলতেছেন, ভাইজান যেই গোস্ত আমার বাড়িতে রান্না করা হয়েছে এই গোস্তটা আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। এবার আলী ইবনে মুয়াফিক ডাক দিয়ে বলতেছেন, কি বলেন? আপনার জন্য যেটা হালাল আমার জন্য আবার হারাম হয় কিভাবে? আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার জন্য যা হালাল আমার জন্য তা হালাল, আপনার জন্য যা হারাম আমার জন্য তা হারাম। এমন কি কথা আপনি আমার কাছ থেকে গোপন করতেছেন? বলেন বলেন। কয় না, বলা যাবে না। এবার এই মুচি তাকে জোর করে ধরছেন, না বলতেই হবে। এবার ওই প্রতিবেশী বলতেছেন, আলী ইবনে মুয়াফিক শোনো, ভালো করে শোনো, আজকে 7 দিন আমার বাড়িতে চুলা জ্বলে না, কাজের সন্ধানে কাজ খুঁজতে যে 7 দিন হয়। পরিবারের প্রত্যেকটা লোক আমার ক্ষুধার তাড়নার যন্ত্রণার মধ্যে, আমার 3টা সন্তান, আমি কোথাও কাজ পাই না। তো আমি আজকে কাজের সন্ধানে নদীর ধার দিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাইতেছিলাম, তো একটা মরা গাধা পানির স্রোতে ভেসে কিনারে এসে আটকে গেছে। তো আমি এই মরা গাধার থেকে কিছু গোস্ত কেটে আমি আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য, আমার জীবন বাঁচানোর জন্য মরা গাধার গোস্ত রান্না করেছি। ও আলী ইবনে মুয়াফিক, এটা এই জন্য বলছি, জীবন বাঁচানোর তাগিদে ফামানিতুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, জীবন বাঁচানোর জন্য কারো যদি প্রয়োজন হয়, সামান্যতম হারাম ভক্ষণ করার প্রয়োজন, জীবন বাঁচবে না এরকম আশঙ্কা যদি হয়, হারাম সে চাইলে কিছু খায়া জীবন বাঁচাইতে পারে, এটা জায়েজ আছে। তো সেই প্রেক্ষিতে আমি এই মরা গাদার গোস্ত কেটে আমার বাচ্চার জন্য রান্না করেছি, এটা আমাদের জন্য হালাল, এই জন্য বলছি আপনার জন্য হারাম। এবার আলী ইবনে মুয়াফিক চিন্তা করে, আমি হজে যাওয়ার জন্য টাকা আমি জমা করেছি, আর আমার পাশের বাড়িতে 7 দিন অনাহারে ক্ষুধার্ত মানুষ এই জায়গায়, দুনিয়ার মুসলমান। এবার আলী ইবনে মুয়াফিক হজে না গিয়ে তার টাকাগুলো আনিয়া এই বিধবা মহিলার হাতে দিয়ে বলতেছেন, মা এই যে নাও, হারাম খায়ো না, হারাম খায়ো না। আমি হজে যাওয়ার জন্য টাকা জমাইছিলাম, এই টাকা আমি হজে যাওয়ার থেকে মনে করি টাকাটা তোমার বেশি প্রয়োজন, আমি এই টাকাটা আমার পক্ষ থেকে তোমারে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে আলী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরিবর্তে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার হজ করায়া তোমার আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছে। এই জন্য দুনিয়ার মুসলমান, নিয়ত যদি সহি হয় আর আমার ঈমান যদি পাকাপোক্ত হয় আর হালাল হারামের পার্থক্য যদি আমি করতে পারি, দেখবেন সহি তরিকায় চলবো, নিয়ত সহি করব, শুদ্ধ ঈমান যদি বক্ষে ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের উপরেই আমলের প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। ঠিক না বলেন? নিয়ত, নিয়ত, আপনার নিয়ত যদি সহি হয়, এই জন্যই তো নবীজি বলছেন, ভালো কাজের নিয়ত করতে দেরি করো না। আপনি নিয়ত করে ফেলেন যে আল্লাহ আগামী বছর আপনি যদি আমারে সামর্থ্য যদি আপনি আমাকে দেন, আমাকে যদি টাকা পয়সার মালিক বানান, আল্লাহ আমি আগামী বছর থেকে যাকাত দেব। নিয়ত করতে কি সমস্যা আছে? আল্লাহ আপনি যদি আমাকে সম্পদ দান করেন, আমি আগামী বছর হজে যাব। আপনি হজে যাইতে না পারলেও, যাকাত দিতে না পারলেও আপনার আমলনামায় যাকাত দেওয়ার সব আল্লাহ লিখে দেবে। কারণ কি? কারণ নিয়ত, নিয়ত যদি আপনি করতে পারেন সহি নিয়ত, দেখবেন আমল করেন নাই, এরপরেও আল্লাহ নিয়ত করার কারণে আমলনামার মধ্যে সব লিখে দিয়েছেন। এই জন্য নবীজি বলছেন, যখন কোনো বান্দা নেক নিয়তে, নিয়তটা নেক হতে হবে, এটা শুধু মানুষকে দেখানোর জন্য নিয়ত না। যদি নিয়তটা আপনি অন্তর থেকে করতে পারেন, আল্লাহ তাআলা সাথে সাথে আমলনামার মধ্যে সব লিখে দেবেন। আর যদি আপনি গুনার জন্য কোনো নিয়ত করেন, এটা আল্লাহ সাথে সাথে লেখে না, গুনাহ করলেও সাথে সাথে লেখে না।
একটা টাইম থাকে যে আল্লাহ ফেরেশতাকে বলে লেখো না, দেখো আমার বান্দা তওবা করে কিনা। বান্দা যদি তওবা করে আল্লাহ এই গুনার লেখার দরকার না, মাফ করে দেয়, সুবহানাল্লাহ। আর যদি বান্দা গুনাহ করার পরে অনুতপ্ত না হয়, তওবা না করে, তখন ফেরেশতা এই গুনাহকে তার আমলনামার খাতার মধ্যে লিপিবদ্ধ করেন। এজন্য আসেন, যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ জিয়ারতের জন্য নিয়ত করব, হজ করার জন্য নিয়ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। সোনার মদিনায় গিয়া রওজায় আমাদের সালাম পেশ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।